পোলট্রি ফার্মের জাকাত দিতে হবে কিনা, স্টেশনারি, ফার্মেসি, মুদির দোকানের জাকাত দিতে হবে কিনা, জাকাতের অর্থ দিয়ে ইফতার মাহফিল করা যাবে কিনা, জাকাতের টাকায় কুরআন শরীফ কিনে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যে পোলট্রি ফার্মের জাকাত দিতে হবে কিনা, স্টেশনারি, মুদি, ফার্মেসির দোকানের জাকাত দিতে হবে কিনা, জাকাতের অর্থ দিয়ে ইফতার মাহফিল করা যাবে কিনা, জাকাতের টাকা দিয়ে কুরআন শরীফ কিনে দেওয়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা যে প্রশ্নগুলোর জবাব জানার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হলো যে পোলট্রি ফার্মের জাকাত দিতে হবে কিনা। এটার জবাব আমি দেওয়ার চেষ্টা করব ফতোয়ায়ে উসমানিয়া 2য় খণ্ড 39 নাম্বার এবং ফতোয়ায়ে হানাফিয়ার 1545 নাম্বার মাসালা থেকে এর জবাবটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা জবাবটা জানার চেষ্টা করছি। পোলট্রি ফার্ম, জমি, ঘর এবং ডেকোরেটর যে সামগ্রী রয়েছে এগুলোর জাকাত দিতে হবে না। আবার বলি যে পোলট্রি ফার্মের জমি, ঘর এবং ডেকোরেশন করতে যে সকল প্রয়োজনীয় জিনিস রয়েছে এগুলোর জাকাত দিতে হবে না। তবে বিক্রি করার জন্য মুরগি জাকাত দিতে হবে, কারণ আপনি যে মুরগিটা পালবেন এই মুরগির যে অর্থ বের হবে এই অর্থের জাকাত দিতে হবে, যদি সেটা নিসাব পরিমাণ সম্পদ হয়ে থাকে। আর যদি নিসাব পরিমাণ সম্পদ না হয়ে থাকে তাহলে আপনার জাকাত দিতে হবে না। এখন যদি এমনটা হয় যে কোনো মুরগি শুধু ডিম নেয়, ডিম নেওয়ার জন্য যদি কোনো মুরগি পালন করা হয় তাহলে ডিম পাড়া মুরগির জাকাত দিতে হবে না। তবে হ্যাঁ, যদি এমনটা হয় যে মুরগি ফার্মে তৈরি হয় এবং বিক্রি হয়, তৈরি করে এবং ফার্মে উৎপন্ন হয়, বড় করে এবং সেটা বিক্রি করে, যেটা ব্যবসার মধ্যে পড়ে যায়, ব্যবসার মধ্যে পড়ে যাওয়ার কারণে অবশ্যই সেটার জাকাত দিতে হবে পোলট্রি খামারে। পোলট্রি খামারের দিতে হবে না, পোলট্রি যে মুরগিগুলো আর ব্যবসা আপনি করছেন সেই মুরগিগুলোর জাকাত দিতে হবে। তাহলে প্রথম প্রশ্ন আমরা জানার চেষ্টা করেছি। 2 নম্বর প্রশ্ন ছিল মুদি, স্টেশনারি ও ফার্মেসির জাকাত দিতে হবে কি না। উত্তর হলো, যদি মুদি, ফার্মেসি বা স্টেশনারিতে নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ মজুদ থাকে মাল, তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে। আর যদি নিসাব পরিমাণ সম্পদ না থেকে থাকে, ওই মালগুলোর হিসাব করে যদি নিসাব পরিমাণ না হয় তাহলে তার জাকাত দিতে হবে না। তবে লক্ষণীয় যে অবশ্যই যেহেতু একটা দোকানে অনেকগুলো প্রোডাক্ট থাকে, একটু বেশি করে ধরে এটা হিসাব করতে হবে, কখনো কম ধরা যাবে না। যদি অল্প কিছু কম ধরার কারণে যদি এটা না হয় তাহলে এটার জন্য দায়ী আপনি থাকবেন, আপনি গুনাহগার হবেন। এই জন্য এটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা সুন্দর করে হিসাব করে এইটা আপনাকে বের করতে হবে। যদি এটা নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে, নচেত এটা জাকাত দিতে হবে না। পরের প্রশ্ন হলো, জাকাতের অর্থ দিয়ে ইফতারি আয়োজন করা যাবে কিনা। উত্তর হলো, জাকাতের টাকা দিয়ে ইফতারি আয়োজন করা যাবে। এখন বলবেন যে কেমন কথা বললেন, জাকাতের টাকা দিয়ে ইফতারি মাহফিল করা যাবে, এটা কেমন কথা। হ্যাঁ, করা যাবে, তবে এইটা স্মরণ রাখতে হবে যে এইটা অবশ্যই এতিম, অসহায় যারা তারা খাবে। আপনি যেহেতু একজন ধনী, আপনি যে আপনার এটা খাওয়া চলবে না, আপনার জন্য এটা নয়, এটা জাকাতের সম্পদ, আপনি খেতে পারবেন না, কিন্তু এটা এতিম যারা অসহায় তাদেরকে খাওয়াইতে পারবেন। তাহলে আমরা জানার চেষ্টা করেছিলাম যে জাকাতের মাল দিয়ে আপনি
জাকাতের টাকা দিয়ে আপনি ইফতার মাহফিল করাইতে পারবেন কিনা? উত্তর হলো করাইতে পারবেন, তবে এটা এতিম অসহায়দের জন্য, আপনার জন্য সেটা অবশ্যই কার্যকারী হবে না। আপনি এটা খেতে পারবেন না, কারণ এটা আপনার জন্য মাল নয়, আপনার জন্য খাওয়া এটা হারাম হবে, অবশ্যই খাওয়া যাবে না। তাহলে ছিল জাকাত দিয়ে ইফতারি মাহফিল করা যাবে কিনা? উত্তর হলো করা যাবে, তবে এটা এতিম অসহায়রা ইফতার করবে, আপনি করতে পারবেন না। পরের প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে কোরআন শরীফ ক্রয় করা যাবে কিনা? প্রশ্ন ছিল জাকাতের টাকা দিয়ে কোরআন শরীফ ক্রয় করা যাবে কিনা? উত্তর হলো যদি এটা এমন হয় যে সেটা এতিম অসহায়কে আপনি দান করবেন, সেই ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিয়ে কোরআন কিনে আপনি মানুষকে দান করলে সেটা জাকাত আদায় হয়ে যাবে। এটার আমি জবাবটা জানার চেষ্টা করছি ফতোয়া হাসানিয়া ৪th খণ্ড 292 নম্বর এবং 1549 নম্বর মাসালা ফতোয়া হানাফিয়া থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। সম্মানিত সুধী, আমি জানানোর আপনাদের চেষ্টা করলাম যে জাকাত, এবং আমি জানানোর চেষ্টা করেছি যে পোলট্রি খামারে জাকাত দিতে হবে কিনা, আমি জানানোর চেষ্টা করেছি যে মুদির দোকান, স্টেশনারি, ফার্মেসির জাকাত দিতে হবে কিনা, জানানোর চেষ্টা করেছি জাকাতের টাকা দিয়ে ইফতার করাতে আপনি পারবেন কিনা। আমি আরও জানানোর চেষ্টা করেছি যে জাকাতের টাকা দিয়ে আপনি কোরআন শরীফ কিনে দিলে এটা কিনে দেওয়া যাবে কিনা। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ অনেকেই এই মাসালারগুলো জবাব সঠিকভাবে জানে না, না জানার কারণে অনেক সময় ভুল করে ফেলে, আর ভুল করলে আপনারাই গুনাহগার হবেন। আর এমনও হইতে পারে যে আপনার একটা মাত্র শেয়ারের কারণে অন্য মানুষ যদি জেনে যায়, জানার কারণে সে যদি এই অনুসারে আমল করে, তাহলে আপনি সাদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। মহান আল্লাহ রাব্বুল আমিন এটা আমাদেরকে সবাইকে এটা বুঝে চলার তৌফিক দান করুন, কারণ ইসলামী বিধান অত্যন্ত সহজ। ইসলাম অত্যন্ত সহজ একটা জীবন বিধান, আমাদের জন্য ইসলাম অত্যন্ত সহজ একটা জীবন বিধান, কিন্তু আমরা একে কঠিন করে ফেলি। আমরা একে অনেক বড় কঠিন করে দেখার চেষ্টা করি, কঠিন করে দেখার চেষ্টা করি, কিন্তু আসলে ইসলামের বিধান কিন্তু সহজ। কারণ জাকাতের ব্যাপারে আমরা অনেকেই জানতাম না যে মুদির দোকানের ব্যাপারে, মুদির দোকানে এখানে বলা হয়েছে যে নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা এটা বের করে দেখতে হবে। যদি ফার্মেসি হয় তাহলে ফার্মেসিটাকে দেখতে হবে যে তার ফার্মেসির মধ্যে যে সব ওষুধগুলো রয়েছে, এই ওষুধগুলো টোটাল হিসাব করে যদি দেখা যায় যে তার নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 তোলা সোনা অথবা 52 ভরি রূপার মূল্য যদি হয়, তাহলে তাকে কিন্তু জাকাত দিতে হবে। এখন যদি দেখা যায় যে না, তার ওষুধের যে দোকানটা বা ফার্মেসিটার যে তার ওষুধ রয়েছে, এই ওষুধের মূল্য 7.5 ভরি সোনা বা 52 ভরি রূপার সমান হবে না, তাহলে তাকে জাকাত দিতে হবে না। অনুরূপভাবে মুদির দোকানের ব্যাপারে একই, স্টেশনারির দোকানেরও একই। আর যেটা বললাম পোলট্রি খামারের ব্যাপারে, পোলট্রি খামারে যে সামগ্রী আছে, যেমন জমি, যে ছাউনিগুলো বা ডেকোরেশন, এগুলো কিন্তু জাকাত দিতে হবে না, কিন্তু যে মুরগিটার আপনি ব্যবসা করছেন, এই মুরগিটার জাকাত দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের বিধানগুলো জেনে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।